ভোটার তালিকা থেকে ভোট তাড়াতে আরো জোরদার দাওয়াই ঠিক করে ফেলল রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এই সংক্রান্ত বৈঠক থেকে 5টি নয়া নীতি তৈরি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কোর কমিটি। পাশাপাশি জেলায় জেলায় ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করে আলাদা করতে প্রত্যেক জেলা আলাদা করে কোর কমিটি তৈরি করে দেওয়া হলো। তাতে কমপক্ষে 11 জন প্রতিনিধি থাকছেন। সূত্রের খবর, আগামী 15 তারিখ ফের ভোটার তালিকা সংক্রান্ত আলোচনার জন্য মমতার তৈরি কমিটিকে ভার্চুয়াল বৈঠকে ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে জেলা থেকে আসা রিপোর্টগুলি নিয়ে আলোচনা হবে, তারপর তা পেশ করা হবে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সুব্রত বক্সির নেতৃত্বে এই বৈঠকে প্রাথমিক আলোচনার পর জেলা সভাপতিদের জন্য 5 দফা দাওয়াই বেঁধে দেওয়া হলো। জানানো হয়েছে, 1. এ রাজ্যে ভোট দেওয়ার অধিকারী নন এমন নামগুলিকে আলাদা করে নথিভুক্ত করতে হবে। 2. একই এপিক নাম্বারে আলাদা আলাদা নাম থাকলে তা পৃথকভাবে নথিভুক্ত করতে হবে। 3. 2025 সালের ভোটার তালিকায় বিধানসভা ভিত্তিক প্রত্যেকটি বুথের প্রতিটি পার্টে ভোটারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে স্ক্রুটিনি করতে হবে। একই সঙ্গে ভোটার তালিকার সত্যতা যাচাই করতে হবে। 4. অন্যায় বা অযাচিতভাবে ভোটার তালিকা থেকে যে সমস্ত নাম বাদ গিয়েছে সেগুলিকে পুনরায় নথিভুক্ত করতে হবে। 5. অনলাইনে আবেদনের মাধ্যমে যে সমস্ত ভোটারের নাম নথিভুক্ত হয়েছে সেসব নামে বিশেষ নজরদারি করতে হবে। এছাড়া প্রত্যেক জেলায় কোর কমিটি করে দেওয়া হয়েছে ভুতুড়ে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজে। তাতে থাকবেন সাংগঠনিক জেলার সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ, জেলার শাখা সংগঠনের সভাপতি, ব্লক ও টাউনের সভাধিপতিরা, জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার চেয়ারম্যানরা। তবে বীরভূমের জন্য আলাদাভাবে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। সেখানকার কোর কমিটি এই দায়িত্ব সামলাবে। ভোটার তালিকা থেকে ভোট তাড়াতে আরো জোরদার দাওয়াই ঠিক করে ফেলল রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এই সংক্রান্ত বৈঠক থেকে 5টি নয়া নীতি তৈরি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কোর কমিটি। পাশাপাশি জেলায় জেলায় ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করে আলাদা করতে প্রত্যেক জেলা আলাদা করে কোর কমিটি তৈরি করে দেওয়া হলো। তাতে কমপক্ষে 11 জন প্রতিনিধি থাকছেন। সূত্রের খবর, আগামী 15 তারিখ ফের ভোটার তালিকা সংক্রান্ত আলোচনার জন্য মমতার তৈরি কমিটিকে ভার্চুয়াল বৈঠকে ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে জেলা থেকে আসা রিপোর্টগুলি নিয়ে আলোচনা হবে, তারপর তা পেশ করা হবে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সুব্রত বক্সির নেতৃত্বে এই বৈঠকে প্রাথমিক আলোচনার পর জেলা সভাপতিদের জন্য 5 দফা দাওয়াই বেঁধে দেওয়া হলো। জানানো হয়েছে, 1. এ রাজ্যে ভোট দেওয়ার অধিকারী নন এমন নামগুলিকে আলাদা করে নথিভুক্ত করতে হবে। 2. একই এপিক নাম্বারে আলাদা আলাদা নাম থাকলে তা পৃথকভাবে নথিভুক্ত করতে হবে। 3. 2025 সালের ভোটার তালিকায় বিধানসভা ভিত্তিক প্রত্যেকটি বুথের প্রতিটি পার্টে ভোটারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে স্ক্রুটিনি করতে হবে। একই সঙ্গে ভোটার তালিকার সত্যতা যাচাই করতে হবে। 4. অন্যায় বা অযাচিতভাবে ভোটার তালিকা থেকে যে সমস্ত নাম বাদ গিয়েছে সেগুলিকে পুনরায় নথিভুক্ত করতে হবে। 5. অনলাইনে আবেদনের মাধ্যমে যে সমস্ত ভোটারের নাম নথিভুক্ত হয়েছে সেসব নামে বিশেষ নজরদারি করতে হবে। এছাড়া প্রত্যেক জেলায় কোর কমিটি করে দেওয়া হয়েছে ভুতুড়ে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজে। তাতে থাকবেন সাংগঠনিক জেলার সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ, জেলার শাখা সংগঠনের সভাপতি, ব্লক ও টাউনের সভাধিপতিরা, জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার চেয়ারম্যানরা। তবে বীরভূমের জন্য আলাদাভাবে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। সেখানকার কোর কমিটি এই দায়িত্ব সামলাবে।